এটা হলো ভাদ্র মাস, তাই কিন্তু আকাশের কোনো ঠিক নেই, কখন বৃষ্টি পড়ে কখন রৌদ্র পড়ে কোনো ঠিক নেই। আজকেই সকালবেলা এত রৌদ্র উঠেছে, ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি কিন্তু খুব রৌদ্র উঠেছে। আজকে 6টা বেজেছে ঘুম থেকে উঠেই দেখি এত রৌদ্র, মানে কি আর বলবো। তারপর দেখি 8:30 বাজে, তখন আকাশটা একটু মেঘলা মেঘলা, হুট করে কিন্তু মুষলধারে অনেকদিন পরে এত রৌদ্রতে বৃষ্টিটা ভালোই লাগলো। তাই ভাবলাম যে না, এই বৃষ্টি ওয়েদারে তো শুধু আমার খিচুড়ির কথাই মনে পড়ে, তাই জন্য কিন্তু চটপট আমি রান্নাঘরে চলে আসলাম। এগুলো ছিল আমার মেলা থেকে আনা পাঁপড়গুলো কিন্তু অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ওই দেখো, এত কথার মাঝে তোমাদেরকে ওয়েলকাম জানাতেই ভুলে গেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগে থেকে যেহেতু জানি না খিচুড়ি রান্না করব বা বৃষ্টি আসবে, তাই কোনো প্রিপারেশনই ছিল না। মানে আগের থেকে ঘরে কোনো খিচুড়ি রান্না করার জন্য কোনো সবজিই আনা ছিল না যে খিচুড়িতে একটু অ্যাড করব। তো ভাবলাম একটু নিরামিষ খিচুড়িই বানা যাক। তো এখানে দেখো, একদিকে কিন্তু আমি চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ফোড়নের জন্য রেডি করছি। আর খিচুড়ি অনেকেই অনেকভাবেই রান্না করে, আমি আজকে এভাবে করছি। ডালটা একটু সেদ্ধ হয়ে সেখানে চাল দিয়েছি, যেহেতু আজকে আলো চালের করব এই জন্য এভাবে করছি। আর সেদ্ধ চালের করলে কিন্তু আমি চাল ডাল একসঙ্গে ভাজা ভাজা করে নিই। তো এখানে একটু আদা আর জিরে বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, সাথে একটু শুকনো লঙ্কা দেব। তোমাদের কাছে যদি একটু ধনে গুঁড়ো থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দিবে। তো যেহেতু আমাদের এখন আর কি ধনে গুঁড়োটা আনা নেই, তাই এখানে শুধু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভেজে নিব। তো এদিকে দেখি চাল আর ডালটা কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপর কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে ফোড়নটা, এখানে আমি ঢেলে দেবো। আর ডাল যখন সেদ্ধ বসিয়ে দিয়েছি তখনই কিন্তু বন্ধুরা আমি লবণটা দিয়ে দিয়েছি। এই জন্যই তো দেখো, আমার কিন্তু খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। তো ঘি থাকলে তোমরা কিন্তু নামার সময় একটু ঘি দিয়ে দিবে, যেহেতু এখন আমার কাছে ঘি আনা নেই। খিচুড়ির সাথে খাবো পটল ভাজাটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো এটা এখন নামিয়ে নেব। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, যেহেতু এক হাতে মোবাইল ধরতে হচ্ছে এই জন্য নামানোটা দেখাতে পারলাম না। আর আজকে একটু অন্যরকমভাবে কচুটা ভাজা করব। তোমরা দেখতেই পেলে খুব বড় বড় সাইজের মোটা মোটা করে কিন্তু আমি কচুটা কেটে নিয়েছি। আর এটা বাক্স কচু, কেউ ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার মতো করে খায়, আমি ওভাবেই খাই, বড়া খাই। কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকম করি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখা যাবে, তাই না বন্ধুরা? কিছুটা কিন্তু ওরকমই লাগছে, কারণ কাটার যে ডিজাইনটা ওরকম কিন্তু হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, তাই না? মনে হচ্ছে আলুগুলো ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। তো শেষে তোমরা দেখবে খুব সুন্দর লাগবে কিন্তু তোমাদের। আর এভাবে ভাজা করলে না একটু অন্যরকম লাগে, মানে সাধারণ কচু ভাজার থেকেও এভাবে ভাজা করলে অন্যরকম লাগে। যদি তোমরা এখানে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দাও তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। যেহেতু আমি একদম নিরামিষ করছি এই জন্য কিন্তু শুধু আর কি কচুটাই করছি। বৃষ্টি আসলেই না আমার কেন জানি মনটা খিচুড়ি করে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি খেতে। কোনো পুজো বাড়িতে যদি খিচুড়ি না করে ভাত করে আমার না ভীষণ রাগ হয়, যে প্রসাদ খেতে যাব, ভাত কেন করেছে, ভাত তো রোজ দিনই খাই, তাই না? তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কচু ভাজাগুলো কিন্তু অলরেডি হয়ে এসেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? মনেই হচ্ছে না যে এগুলো আমি কচু ভাজা করেছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছে, তাই না? তো অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো আমার বরমশাইয়ের জন্য কিন্তু গুছিয়ে রেখেছি। এখন হয়তো তোমরা ভাবছো এতক্ষণ নিরামিষ করছিলাম, এখানে কেন ডিম অমলেট? আসলে সকালবেলা ডিম অমলেটটা করেছিলাম, কিন্তু এগুলো সব কিছুই আমি নিরামিষ করেছি, সেই জন্যই বললাম। তো দেখো সব কিছু আমার রেডি, আর এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু এভাবে গুছিয়ে রেখেছি। এখন ওকে দেবো খেতে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা।